শুভ সকাল প্রিয় বন্ধুরা। আপনার মাইন্ড ট্রেনার লাইফ কোচ, আপনার পাশে আছি আপনার স্পিরিচুয়াল গাইড, সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর ডক্টর কালাম ফারুক। চলুন, আজকে যে টপিক্সটা আমরা নিয়েছি, যে বিষয়টা নিয়েছি, সেটার নাম হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড এটার কতখানি ইম্প্যাক্ট আমাদের লাইফে আছে, সেই বিষয়টা নিয়ে আজকে ডিসকাশন করব। সেই বিষয়টাকে স্টেপ বাই স্টেপ আমরা একটু বুঝব। সবার আগে আমরা জানবো যে অ্যাটিটিউড আসলে বলতে আমরা কি বুঝি। আপনার জীবনে কোনো ঘটনা ঘটছে, বা আপনি কোনো মানুষকে দেখছেন, বা কোনো মানুষ আপনার সামনে আসছে, বা আপনি কোনো মানুষের কাছে যাচ্ছেন, আপনি কিছু একটা এক্সপিরিয়েন্স করছেন। এই সব কিছু যখন আপনার জীবনে ঘটে, আমার জীবনে ঘটে, তখন আমরা আমাদের ওপিনিয়ন দেই বা আমাদের ওপিনিয়ন রাখি। বিষয়টার উপর আপনার ওপিনিয়ন কি? এই মানুষটির ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? এই ঘটনা যে ঘটল, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার ওপিনিয়ন কি? এই যে আপনি ওপিনিয়ন দিচ্ছেন, এটা দিচ্ছেন আপনার অ্যাটিটিউডের কারণে। অর্থাৎ কোন একটা মানুষ আপনাকে উপকার করলো, সে আরেকজনকে উপকার করলো। সেই মানুষকে যখন আপনি দেখেন, তখন আপনার ওপিনিয়ন হয় যে এই মানুষটি পরোপকারী একজন মানুষ, সবার উপকার করে বেড়ায়, সবাইকে হেল্প করে বেড়ায়। আবার ঠিক একইভাবে কোনো মানুষকে দেখলেন যে আরেকজন মানুষকে ফাঁদে ফেলে দিল, তো আপনার ওপিনিয়ন হলো এই মানুষটি দুষ্ট প্রকৃতির মানুষ। এই যে দুষ্ট প্রকৃতির মানুষ আর সাহায্যকারী মানুষ, উপকারী মানুষ, এটা হচ্ছে ব্যক্তিটির ব্যাপারে আপনার ওপিনিয়ন। সেই ওপিনিয়ন সত্য হতে পারে, ওপিনিয়নটা মিথ্যা হতে পারে। কোনো ঘটনা ঘটল, যেরকম একটা বাচ্চার জ্বর আসলো, ঠান্ডা লাগলো, তা আপনার ওপিনিয়ন হলো ওর ঠান্ডা লাগার কারণে জ্বরটা এসছে। সেরকম আপনার লাইফে কোনো একটা ঘটনা ঘটল, ঘটনাটা ভালো বা মন্দ যেটাই হোক না কেন, আপনি ভালো হলে একটা ভালো ওপিনিয়ন সেই ঘটনাকে দেন যে যাক, এটা ভালো হয়েছে, সামনে ভালো হবে। আবার কিছু একটা খারাপ ঘটলো, তো আপনি ওপিনিয়ন দিলেন এর খারাপ ঘটলো, তাহলে সামনে একটা খারাপ কিছু হচ্ছে। যেমন আমরা কথায় কথায় বলি, বিপদ বিপদকে ডেকে আনে। ঝামেলা যখন লাগে চারিদিক থেকে আসে। এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন। এই ওপিনিয়ন আমরা দেই কেন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আসলে কোনো বিষয় নিয়ে আমরা যেভাবে চিন্তা করি, আমরা ঠিক সেইভাবে আমাদের ওপিনিয়নটা দিই। আমরা কেন এমনভাবে চিন্তা করি? কারণ আমাদের মাইন্ডসেটটাই এই রকম যে আমরা এই জন্য বাধ্য হই এইভাবে চিন্তা করতে। আমাদের অ্যাটিটিউডটা তৈরি হয় আমাদের বিলিফ সিস্টেম থেকে, যে আমরা এই বিষয়কে এইভাবে দেখব, এটা মাইন্ডসেট থাকে, এইভাবে চিন্তা করব, এটাও মাইন্ডসেট থাকে। তাহলে আমরা যে কোনো ঘটনাকে, সেই ঘটনাটা কি আর আমি কিভাবে দেখছি, এটা যখন আমি ওপিনিয়ন দিচ্ছি, সেটা নিজেকে দিই, আরেকজনকে দিই, বা নিজের মধ্যেই চিন্তা করি, আর আমি যে অ্যাপ্রোচটা করছি, এই টোটালটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। অ্যাটিটিউড আপনার লাইফকে হয় সাকসেস করবে, অ্যাটিটিউড আপনার লাইফকে নয় ফেলিয়ার করবে। আপনার সফলতা, আপনার ব্যর্থতা
দুটো নির্ভর করছে আপনার অ্যাটিটিউডের উপরে, ঘটনার উপরে না। ঘটনা নেগেটিভ ঘটতে পারে, ঘটনা পজিটিভও ঘটতে পারে। কোনো ঘটনার রিয়েল মিনিং কখনো নেগেটিভ হয় না, আবার কোনো ঘটনার রিয়েল মিনিং পজিটিভ হয় না। এই মিনিংটা আমরা আমাদের মাইন্ডের মধ্যে ক্রিয়েট করি, কারণ আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করি, বিষয়টাকে এইভাবে দেখি, বিষয়টার ব্যাপারে এইভাবে ভাবি। আমরা যেইভাবে বিষয়টাকে নিয়ে চিন্তা করি, যেইভাবে ভাবি, যেইভাবে ওপিনিয়ন দেই, সেইভাবেই আমরা আমাদের এনার্জিটাকে প্রজেক্ট করি। তখন সেটা সেই ডাইরেকশনে আমি চলতে থাকি। তো বিষয় হলো যে আপনি যদি আপনার অ্যাটিটিউডটাকে শার্প করতে চান, পাওয়ারফুল করতে চান, পজিটিভ রাখতে চান, তাহলে আপনাকে আপনার থট প্রসেস নিয়ে কাজ করতে হবে, আপনার ইনার বিলিভ নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি আপনার অ্যাটিটিউডটাকে সব কিছুর দিকে আপনি যদি পজিটিভ ওয়েতে নিয়ে যেতে চান, যে কোনো ঘটনাকে আপনার অ্যাটিটিউড দিয়ে আপনি সেটাকে পজিটিভ ডাইরেকশনে নিয়ে যেতে পারবেন। অ্যাটিটিউড আপনার ভেতরে একটা ফোর্স ক্রিয়েট করে, হয় আপনি সামনে এগোবেন, নয় আপনি এখানেই হাল ছেড়ে দেবেন। যেমন আপনাকে ছোট্ট একটা গল্প বলি, সেটা দিয়ে আপনি বুঝেন। এক ভদ্রমহিলা, ওনার 3rd স্টেজের ক্যান্সার ছিল। তো ডাক্তার ওনাকে বলে দিয়েছিলেন যে আপনি ম্যাক্সিমাম 1 বছর বাঁচবেন, তো আপনি লাইফটাকে উপভোগ করে নেন। ওই মহিলার বয়স যখন ক্যান্সার ধরা পড়ে মাত্র 32 বছর বয়স ছিল। তো উনি যখন সেখান থেকে তার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখিয়ে বেরোলেন, তো ওনার তখন অ্যাটিটিউড ছিল যে আমার কাছে মাত্র 1 বছর সময় আছে, ওকে, লাইফ এইটুকুই আমার জন্য ছিল, তাহলে এখানে আমার লাইফের দ্য এন্ড হয়ে যাবে, তাহলে আমি আমার লাইফটাকে একটু এনজয় করে নেই। কয়েকদিন পরেই ওনার লাইফে একটা ঘটনা ঘটলো। আপনি ঘটনাটাকে বলতে পারেন দুর্ঘটনা। ঘটনা ঘটলো, তার একমাত্র ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ এবং তার 5 বছরের একটা বাচ্চা, এই 3 জন গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ল এবং সেখানে তার ভাই এবং ভাইয়ের ওয়াইফ স্পটেই মারা গেল। ভাগ্যক্রমে সেই বাচ্চাটা বেঁচে গেল। তাদের সেই বাচ্চাটির আর কেউ ছিল না এই মহিলা ছাড়া। তখন সেই মহিলা সেই বাচ্চাটির দায়িত্ব নিল এবং নিজের ভেতরে একটা সিদ্ধান্ত তৈরি করল। সেই সিদ্ধান্তটা হলো, এই বাচ্চার বড় না করা পর্যন্ত আমি এই পৃথিবী থেকে যাচ্ছি না। সে এটা তার মাইন্ডকে দিল, এটার উপরে সে অ্যাটিটিউড, তার ওপিনিয়ন তৈরি করলো, এটাকে সে ভেতরে ধারণ করলো এবং সে ডাক্তারের কাছে যেত বছরে বছরে, কিন্তু জাস্ট চেক আপের জন্য। দীর্ঘ 20 বছর কেটে গেল, কিন্তু সেই মহিলাটি মারা গেল না। মাঝে মাঝে অসুস্থ হতো, ডাক্তারের কাছে যেত, ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিত, কিন্তু তার ক্যান্সার তার ভেতরেই রয়েছে। সে সুস্থ পুরোপুরি হয়ে যায়নি, কিন্তু সে মারাও যায় নাই। কারণ সে যখন বাচ্চাটাকে কোলে নিয়েছিল, তখন তার অ্যাটিটিউডটা ছিল যেই বাচ্চাটা আমার জীবনে এসছে, একে বড় করে দেওয়াটাই আমার কাজ। এর গ্র্যাজুয়েশন, শিক্ষা সব কিছু কমপ্লিট না করা পর্যন্ত আমি যাব না। এবং আমার জীবনে এই কাজটি এসছে তাকে বড় করার জন্য, তাকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
সে এইভাবে নিজের ভেতরে বিলিফ তৈরি করলো এবং সেইভাবে এসে বাচ্চাকে মানুষ করতে থাকলো। রেজাল্ট হলো যে নেক্সট 20 ইয়ার্স সে পৃথিবীতে জীবিত ছিল এবং সেই বাচ্চার জন্য সে কাজ করতেছিল। দেখুন ডাক্তার তাকে কি বলল, এটা ইম্পর্টেন্ট না। রেজাল্ট কি আসলো, রিপোর্ট কি আসলো, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সে নিজেকে নিজে কি বলল, নিজের ভেতরে কি অ্যাটিটিউড তৈরি করলো, নিজের বিলিফ কি তৈরি করলো, নিজের সাথে কি কমিটমেন্ট করলো। তাহলে চিন্তা করুন, জীবনের যে কোনো সিচুয়েশন থেকে আপনি নিজের টোটাল মাইন্ডটাকে ট্রান্সফর্ম করে ফেলতে পারেন, তাহলে আপনার অ্যাটিটিউডটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তখন আপনার লাইফের সেই যেটা আপনি চাচ্ছেন, যেটা আপনি পেতে চাচ্ছেন, যেটা আপনি করতে চাচ্ছেন, যেটা আপনি হতে চাচ্ছেন, আপনি দেখবেন যে আলটিমেটলি আপনি সেটা হয়ে গেছেন, পেয়ে গেছেন, করে ফেলেছেন। তো আসুন আমরা এই অ্যাটিটিউডের বিষয়টাকে আজকে খুব ভালোভাবে রপ্ত করব। তাহলে অ্যাটিটিউড শুধু এটা না যে আপনি কি ভাবছেন আর কিভাবে ভাবছেন। অ্যাটিটিউড এটাও যে আপনি কি ভাবছেন, কিভাবে ভাবছেন, আর আপনি কিভাবে রেসপন্স করছেন। আপনি চিন্তা করুন তো, যখন আমাদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটলো, আমরা কোনো কাজ করে লাভবান হলাম, তখন আমাদের অ্যাটিটিউডটা কীরকম হয়? তখন আমাদের অ্যাটিটিউডটা হয় যাক ভালো হয়েছে, লাভ হয়েছে, উপকার হয়েছে, সামনে আরও উপকার হবে, আরও ভালো হবে। আমরা এইভাবে চিন্তা করি, তাই না? কিন্তু যখন জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, যখন আমরা কিছু লস করি, যখন কিছু হারিয়ে ফেলি, যখন কিছু করতে গিয়ে প্রচণ্ড ধাক্কা খাই, তখন কি করি? তখন খুব কম সংখ্যক মানুষ তার অ্যাটিটিউডটাকে পজিটিভ রাখতে পারে, তার অ্যাটিটিউডটাকে তার গোল ওরিয়েন্টেড করতে পারে। বেশি সংখ্যক মানুষ কি করে তার অ্যাটিটিউডটাকে টার্ন করে ফেলে। সে চলছিল পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, কিন্তু একটা ঘটনা তার অ্যাটিটিউডকে নেগেটিভ করে দিল। নেগেটিভ করে দেওয়া মানে ডাউনওয়ার্ড করে দিল। হ্যাঁ, তখন সে চিন্তা করলো যে আমার দ্বারা মনে হয় এটা সম্ভব না, বা এটা এখনকার জন্য উপযোগী না, বা এটা এই কারণে হলো যাতে আমি আর এই জায়গায় সাকসেস না হতে পারি, আমি মনে আর পারবো না, আমার দ্বারা আর হবে না। তখন আমাদের রেসপন্সটা নেগেটিভ হয়ে যায়। যখন রেসপন্সটা নেগেটিভ হয়ে যায়, তখন বিষয়টা আমাদের হাত থেকে ধীরে ধীরে চলে যেতে থাকে। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ আছে, তারা প্রত্যেকটা ঘটনাকে তার লক্ষ্যের সাথে কানেক্ট করে। আমার জীবনে এটা ঘটছে যাতে আমি এটা অ্যাচিভ করতে পারি, আমার সাথে এটা হচ্ছে যাতে আমি এখানে পৌঁছাতে পারি, আমার সাথে এটা হচ্ছে যাতে আমি আরও শার্প হতে পারি। তাহলে এটা থেকে তুমি কি নিচ্ছ? বলে আমি এটা থেকে নিচ্ছি যে আমি কিভাবে আরও নিজেকে স্ট্রেংথ আনতে পারি, আমি নিজেকে আরও কিভাবে আমার স্কিল ডেভেলপ করতে পারি, আমি আরও কিভাবে নিজেকে শার্প করতে পারি, পাওয়ারফুল করতে পারি, আমি আরও স্পিড আপ কীভাবে হব। আমার এই স্পিডে চলবে না, এইভাবে হবে না, আমাকে অন্যভাবে করতে হবে, কারণ আমি সেখানে পৌঁছাতে চাই। এই ঘটনা আমাকে বলছে যে তুমি ওখানে যাওয়ার জন্য তোমার মধ্যে পরিবর্তন লাগবে, আমি এখন সেই পরিবর্তন করতে প্রস্তুত, কারণ আমি ওখানে যাব। এই ঘটনা যদি না ঘটতো, আমি তাহলে ওখানে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারতাম না। মনে রাখবেন, ঘটনা নেগেটিভ না, ঘটনা পজিটিভ না। ঘটনা তো ঘটনাই। ঘটনা ঘটছে কেন জানেন? ঘটনা আপনার জীবনে ঘটছে আপনাকে শেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি যেতে চান, আর যাওয়ার জন্য আপনার অ্যাটিটিউড লাগবে। আমি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলি না,
আমি পাওয়ারফুল অ্যাটিটিউড নিয়ে কথা বলি। পাওয়ারফুল অ্যাটিটিউড বলতে আমি বুঝাই যে ঘটনা যেটাই ঘটুক, আমি বলছি না নেগেটিভ ঘটেছে ওটাকে পজিটিভ দেখেন। নেগেটিভ ঘটেছে আপনি পজিটিভ দেখেন না, না নেগেটিভ ঘটেছে আপনি পজিটিভ দেখেন না। নেগেটিভ ঘটনা ঘটেছে, আপনি সেটাকে আপনার লক্ষ্যের সাথে রিলেট করেন যে ঘটনা এটা ঘটেছে, এই ঘটনাকে আমি লক্ষ্যে নিয়ে যেতে পারবো কীভাবে, আমি সেই জায়গায় কিভাবে পৌঁছাবো। আর নিজেকে বলেন যে এই ঘটনা ঘটেছে আমার জীবনে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য। লক্ষ্য পরিবর্তন করেন না, কারণ লক্ষ্য যখনই পরিবর্তন করবেন সামনে আবার ঘটনা ঘটবে। তাহলে আবার লক্ষ্য পরিবর্তন করবেন তো আবার ঘটনা ঘটবে, তো আবার লক্ষ্য পরিবর্তন, তো দেখবেন জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাতেই পারেন নাই। ঘটনা তো আপনার সাথে ঘটবেই, শুধু পরিবর্তন করতে হবে আপনার অ্যাটিটিউডকে। তাহলে আমরা অ্যাটিটিউডটাকে এখন বুঝে গেলাম। অ্যাটিটিউড কী জিনিস? কোনো ঘটনার প্রতি আপনার ওপিনিয়ন আসে কিভাবে? আপনি যেভাবে চিন্তা করেন, যা চিন্তা করেন, যেইভাবে চিন্তা করেন আর যেইভাবে রেসপন্স করেন, যা চিন্তা করছেন, যেইভাবে চিন্তা করছেন, যেইভাবে রেসপন্স করছেন, এই সব কিছু মিলেই আপনার অ্যাটিটিউড। তাহলে আপনি চিন্তার মধ্যে যখন চেঞ্জেস আনবেন, তাহলে আপনি রেসপন্সের মধ্যেও চেঞ্জেস আনতে পারবেন। তো চিন্তার মধ্যে চেঞ্জেস আনতে গেলে কি করতে হবে? আপনাকে অনেকগুলো চিন্তার একটা বিষয়ের উপর ডিটেলসে চিন্তা করতে শিখতে হবে। ডিটেলসে চিন্তা করতে শিখতে গেলে কি করতে হবে? ব্রেনের আলফা স্টেটে আপনাকে যেতে হবে। আলফা স্টেটে চিন্তা করতে শেখায় কে? সিলভা মেথড আপনাকে শেখায়। সিলভা মেথড টোটাল একটা কোর্স, যেখানে প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলফা লেভেলে কিভাবে থিঙ্কিং করতে হয়, কিভাবে অ্যাটিটিউড ডেভেলপ করতে হয়, কিভাবে বিলিফ চেঞ্জ করতে হয়, কিভাবে লিমিটেড বিলিফ থেকে বেরোতে হয়, কিভাবে লিভিং করতে হয়। জীবনে একবার যদি আপনি করেন, এই এডুকেশনটা নেন, আপনি টোটাল আপনার থট প্রসেসকে ট্রান্সফর্ম করতে শিখে যাবেন। এটা একটা কমপ্লিট লিভিং সায়েন্স আপনাকে শেখাবে। তো আজকে আপনি অ্যাটিটিউড নিয়ে একটা ডিটেলস জিনিস বুঝলেন, যে আপনার জীবনে কোনো ঘটনা ঘটছে আপনাকে ফেলিয়ার করে দেওয়ার জন্য না, ঘটনা ঘটছে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। মনে রাখবেন, জীবনের রাস্তাটা, কোনো জায়গায় পৌঁছানোর রাস্তাটা সবসময় স্মুথ থাকে না। যদি বাধা আসে আর আপনি বাধা আসলে সেই বাধাটাকে যদি সরিয়ে এগিয়ে না যেতে পারেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবেন না। আপনি কি চাচ্ছেন আপনার জীবনে? একটা স্টুডেন্ট কি চাচ্ছে? বলে সে চাচ্ছে 1 বছর পড়াশোনা করে সে ভালো মার্কস নিয়ে পাশ করতে এবং সেই নলেজটাকে নিজের ভেতরে ধারণ করতে। তাহলে তাকে সেই পড়ার পার্টের মধ্যে অনেক চড়াই উতরাই পার করতে হবে। যখনই অবস্ট্যাকল আসবে আর সে বলবে যে না আমি এটা পড়বো না, তাহলে তো তার সেই বিষয়টা শেখা হবে না। ঠিক তেমনই আপনি হাউসওয়াইফ, আপনি হাজব্যান্ডের সঙ্গে লিভিং করবেন, তো জীবন চলার পথে এই লিভিংয়ের মধ্যে প্রবলেম আসবেই। আপনি যদি তখন আমি লিভিংটা এভাবে করবো না, ছেড়ে দেব, তাহলে তো আপনি লিভিং করতে পারবেন না। আপনি বিজনেস করছেন, অবস্ট্যাকল আসবেই। আপনি কোনো লক্ষ্যে পৌঁছাতে চান, বাধা আপনার জীবনে আসবেই। মনে রাখবেন, বাধা আসছে এর অর্থই হলো যে আপনাকে সাকসেস করে দিয়ে যাবে।
যদি আপনি সেই বাধাটাকে ওভারকাম করতে পারেন। বিষয়টাকে খুব সহজভাবে আপনি যদি নেন যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সামনে একটা খাল পড়ল, খুব গভীর, ঠিক আছে? আপনি জাম্প দিয়ে খালটা পার হয়ে গেলেন। এই যে জাম্প দিয়ে খালটা পার হলেন, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। আপনি নিজেকে বলেছেন যে আমি পারবো, আমি পেরেছি। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আমি ছোট্ট একটা গল্প দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। 4 জন বন্ধু একটা হিল স্টেশনে বেড়াতে গেছিল। গল্পটা এইরকম, তারা কফি খাচ্ছিল এবং সেখান থেকে তারা একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিল। তো 4 জনে মিলে সেট করলো যে এই চূড়ায় যে সবার আগে পৌঁছে যাবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। এই চূড়ায় পৌঁছানোটা হচ্ছে লক্ষ্য। পাহাড়টা বেশ উঁচু ছিল, কিন্তু দূর থেকে সেটাকে খুব কাছে মনে হচ্ছিল যে এটা খুব সহজ, কিন্তু এতটুকু সহজ ছিল না। তো 4 জনে যাত্রা শুরু করলো। যেতে যেতে জঙ্গল পড়ল। তো জঙ্গলটা বেশ গভীর ছিল। তো একজন বন্ধু বলল যে জঙ্গলতে হিংস্র জন্তু থাকতে পারে, এত হিংস্র জন্তু আছে, আমি এখান থেকে যাব না, আমার এই বিপদ আমি নিতে পারছি না। তো সে রয়ে গেল, সে ব্যাক করলো, সে তাহলে লক্ষ্যে পৌঁছালো না। এবার 3 জন বলল না, আমরা যেহেতু টার্গেট করেছি আমরা সেখানে পৌঁছাবো। তো 3 জন জঙ্গল অতিক্রম করলো। তো জঙ্গল পেরিয়ে তার একটা খরস্রোত খাল দেখতে পেল। সেটা একটা নদী ছিল। সেটা ক্রস করা খুব কঠিন ছিল। তো একজন বলল আমি তো সাঁতারও জানি না, আর এত স্রোত এই নদীর মধ্যে, আমি এই রিস্ক নিতে পারবো না। তো সে সেখান থেকে ব্যাক করলো। রইল 2 জন। এই 2 জন খুব কষ্টে নদীটাকে অতিক্রম করলো। যখন তারা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালো, পাহাড়টা দূর থেকে যতটা মনে হচ্ছিল যে ইজি, সামনে গিয়ে দেখলো বেশ খাড়া। তো এক বন্ধু বলল না, এত খাড়া পাহাড়ে চড়া মানুষের পক্ষে সম্ভব না। সে তার সেই বন্ধুটাকে নিষেধ করলো। সেই বন্ধুটা শুনল না, সে উঠে পড়ল। পাহাড়ে উঠে সে চূড়ায় উঠে গেল, সে জয়ী হলো। যখন সে নেমে আসলো, তখন সবাই তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে এত সাহস পেলা যে তুমি ওই চূড়ায় উঠে গেলা? তো সে শুধু একটা উত্তর দিল, আমি যে বাধাগুলো সামনে এসেছিল আমি এগুলোকে চ্যালেঞ্জ মনে করেছি। আমি শুধু সেই চূড়াটায় ফোকাস করেছি যে আমাকে ওখানে পৌঁছাতে হবে, ওটা আমার ডেস্টিনেশন। আমি যখন চূড়া দেখতাম তখন অন্য কিছু আমার কাছে ইনভিজিবল মনে হতো, সব কিছু সহজ মনে হতো। যেহেতু আমি ফোকাস চূড়ায় ছিলাম, তার কারণে এই পথে চলার পথে যে বিপদগুলো ছিল আমার, ওগুলো আমাকে ইগনোর করে গেছি, আমি দেখি নাই। শুধু চ্যালেঞ্জ এসছে, আমি ক্রস করেছি, চ্যালেঞ্জ এসছে, আমি ক্রস করেছি। বন্ধুরা, অ্যাটিটিউড হচ্ছে সেই জিনিস যে আপনি বাধা যেটাই আসুক সেটাকে যদি আপনি লিঙ্ক করে দেন যে আমি এই জায়গায় যাওয়ার জন্যই বাধাটা এসছে, এই পথ অতিবাহিত করার জন্যই, আমি এই পথ দিয়ে যেতে পারলেই আমি ওখানে পৌঁছে যাব। এই বাধাগুলো বাধা নয়, এই বাধাগুলো হচ্ছে আমাকে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার একটা ওয়ে। আপনি কি মনে করেন যে আপনি চূড়ায় পৌঁছাবেন, কে কোলে করে তুলে নিয়ে আপনাকে দিয়ে আসবে? নো 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 নো, আপনাকে পথ অতিবাহিত করেই আপনাকে সেই জায়গায় যেতে হবে। তা আসুন আজকে আপনাকে বলবো যে আপনি কিভাবে আপনার চিন্তার ধরনকে পরিবর্তন করে কিভাবে আপনার রেসপন্সকে চেঞ্জ করবেন, কিভাবে আপনার লাইফে চ্যালেঞ্জ আসলে সেটাকে অ্যাকসেপ্ট করে আপনি সামনে এগিয়ে যাবেন। মনে রাখবেন, চ্যালেঞ্জকে যতক্ষণ অ্যাকসেপ্ট না করছেন আপনি সাকসেস ততক্ষণ পাবেন না। এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার মানসিকতার নাম হচ্ছে পাওয়ারফুল অ্যাটিটিউড। এই চিন্তা দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা ঘটছে আমার জীবনে আমাকে ওখানে পৌঁছে দেওয়ার জন্য।
আপনি হাঁটতে গিয়ে পায়ে ব্যথা পাচ্ছেন, তাহলে নিজেকে বলুন, আমার এই পা ব্যথা করছে আমার ওই লক্ষ্যে যাতে আমি পৌঁছাতে পারি, যাতে আমি পায়ে আরো স্ট্রেন তৈরি করতে পারি। ঠিক আছে? লাইফটা এমন নয় যে আপনি চাইবেন না সব হয়ে যাবে। লাইফটা এমন, যখনই আপনি চাইবেন আপনার জন্য রাস্তা তৈরি হবে, সেই রাস্তায় সেই পথে আপনাকে হাঁটতে হবে। সেই পথে আপনার সুযোগও থাকবে, বাধাও থাকবে। সুযোগ আসলে ওটাকে পুরোদমে ইউজ করতে হবে, আর বাধা আসলে সেটাকে সুযোগ বানিয়ে ফেলতে হবে। ওকে? লক্ষ্য পরিবর্তন করা যাবে না। কি করবেন? এখন থেকে যখন জীবনে এরকম বাধা আসবে, আপনি শান্ত হয়ে একটা জায়গায় বসবেন। বসে চোখ বন্ধ করে আপনি চিন্তা করবেন যে এই বাধা আমার মধ্যে কি স্ট্রেংথ তৈরি করতে পারে, আমাকে কি স্কিল ডেভেলপ করতে হবে, এখন কি শিখতে হবে, এই বাধাকে আমি কি করে অতিক্রম করব। আর ফোকাস রাখতে হবে, আপনি যে ডেস্টিনেশনে যেতে চান সেই ডেস্টিনেশনে ফোকাস রাখতে হবে। ওকে? যখন আপনি আলফা লেভেলে এইভাবে থিঙ্কিং করা শিখবেন, যখন বারবার আপনি নিজেকে একটা অ্যাফার্মেশন দেবেন যে আমি খুব পাওয়ারফুল, আমি এটা পারি, আমি এটা করছি, আমি কনফিডেন্ট, আমি এই বিষয়টার উপর পজিটিভ অ্যাটিটিউড ধারণ করেছি। ঠিক আছে? তো নিজেকে এরকম স্ট্রং কথাগুলো বলবেন, আর আলফা লেভেলে বসে আপনি থিঙ্কিং করবেন যে এই বিষয়টাকে আপনি ওভারকাম কিভাবে করবেন। এটাকে বিপদ হিসাবে নেবেন না। যেটাই আসবে আপনার সামনে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করবেন। মনে রাখবেন সেটাকে ফেস করবেন এবং সেটাকে ওভারকাম করবেন। যখন আপনি এটাকে ওভারকাম করবেন, নিজেকে তৈরি করবেন, নিজেকে আরও পাওয়ারফুল করবেন, তখন সামনে দেখবেন আপনি আরও সুযোগ পাচ্ছেন। আবার যখন বাধা আসবে আবার সেম কাজটা করবেন। এইভাবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে থাকবেন। হোক না সেটা বিজনেস, হোক না আপনার কেরিয়ার, হোক না আপনার পড়াশোনা, হোক না আপনার লিভিং, এভরিথিং। তো আজকে এই পর্যন্তই থাকবে। একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আজকে আমরা এখান থেকে ফিরছি, যে আমরা এখন থেকে অ্যাটিটিউড মানে বুঝে গেছি, যে অ্যাটিটিউড মানে হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে যদি অর্ধেকটা পানি থাকে আর অর্ধেকটা খালি থাকে, আমাকে দেখতে হবে ভরা অংশটুকু। কারণ আমি কি চাই? আমি পানি পান করতে চাই। তাহলে অর্ধেকটা পানি আছে, এটাকে আমি দেখব, তাহলে আমি পানি পান করতে পারবো। আর যদি আমি খালিটা দেখি, তাহলে এই পানিটুকু আমার পান করা হবে না। তাহলে জীবনে ঘটনা আসলে সেখানে দেখবেন যে অনেক নেগেটিভ জিনিস থাকবে, আবার অনেক পজিটিভ জিনিসও থাকবে। তো পজিটিভগুলোকে পিক করবেন, পজিটিভগুলোকে বড় করবেন, আর সেটাকে ওভারকাম করবেন। মনে রাখবেন, লাইফে কোনো কিছু 100% নেগেটিভ হয় না, সেখানে পজিটিভ থাকে। আবার লাইফে কোনো ঘটনাই 100% পজিটিভও হয় না, সেখানেও নেগেটিভ থাকে। এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনটাতে ফোকাস করছেন, আপনি কোনটাকে নিয়ে ভাবছেন, আপনি কোনটার উপর রেসপন্স করছেন। আমরা যখন অভাবে পড়ি না, তখন সারাক্ষণ অভাব নিয়ে ভাবতে থাকি। ঠিক আছে? যদি আপনি ভাবতে পারতেন যে আচ্ছা আমি এখন অভাবে আছি, কিন্তু 2 বেলা খেতে তো পারছি, এই যে খেতে পারছি এটা তো ব্লেসিংস। ঠিক আছে? আমি তো চলতে পারছি, আমি নিঃশ্বাস নিতে পারছি, আমি কাজ করতে পারছি, তাহলে আমার কাছে সুযোগ আছে, আমি কাজ করে এটাকে ওভারকাম করব।
তাহলে আপনি ওভারকাম করতে পারবেন। এই যে অভাব থেকে ফোকাসটা সরিয়ে আমি কাজ করতে পারি, আমি কাজ করব, আমি নিঃশ্বাস নিতে পারছি, আমি নিঃশ্বাস নেব, আমি খাবার পাচ্ছি, আমি জীবিত আছি, আমার নিঃশ্বাস চলছে, তার মানে আমার কাছে সুযোগ আছে, আমি এটাকে চেঞ্জ করব। তখনই আপনি চেঞ্জ করতে পারবেন। আর যখন অভাব থেকে, ক্রাইসিস থেকে আপনি মাইন্ডটাকে আপনার কর্মে নিয়ে আসবেন, কাজে নিয়ে আসবেন, আপনি কিছু করবেন, তখনই কিন্তু অভাবটা গায়েব হয়ে যাবে, প্রাচুর্য তৈরি হতে থাকবে। যখন আপনি অভাবে থাকেন তখন ভেতরে দুঃখ হয়, যখন ভেতরে দুঃখ হয় তখন আপনার অ্যাটিটিউড আনগ্রেটফুল হয়ে যায়, ঠিক আছে? যখন এরকম হয় তখন আপনি ব্লক হয়ে যান। হ্যাঁ, তা আপনি আপনার অ্যাটিটিউডকে এইভাবে চেঞ্জ করবেন। আপনাকে অনেকেই বলবে যে তুমি অ্যাটিটিউডটাকে চেঞ্জ করো না কেন, অ্যাটিটিউডটাকে চেঞ্জ করো, করলেই তো তোমার লাইফে একটা চেঞ্জেস চলে আসে। কিন্তু কেউ আপনাকে শেখাবে না যে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাটিটিউডকে চেঞ্জ করতে হয়। সিলভা মেথড আপনাকে শেখাবে স্টেপ বাই স্টেপ। চিন্তা করেন যে একবার এই কোর্সটি আপনি করে ফেললে আপনার টোটাল মাইন্ডসেটটা ট্রান্সফর্ম হয়ে যাবে, তখন আপনার লাইফটা হবে আপনার হাতের মুঠোয়। এই বিজ্ঞান প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। আমার সঙ্গে যুক্ত থাকুন, আমরা চলতে থাকবো এইভাবে আপনাকে পজিটিভ রাখার জন্য, এইভাবে আপনার সঙ্গে নলেজ শেয়ার করে করে, আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করে করে আপনাকে একটু এনরিচ করে দেওয়া, আপনাকে একটু উপরে তুলে দেওয়া, আপনার মধ্যে একটা পজিটিভ বীজ বপন করে, এটাই আমার কাজ। আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি, আপনার মাইন্ড ট্রেনার, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর ডক্টর কালাম ফারুক। থ্যাংক ইউ।